একদিকে সংযমের রমজান, অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ঈদের আনন্দ। উৎসবের এই মুহূর্তে দেশের মানুষ যেন হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে, তাই হাজার মাইল দূরে থেকেও পরিবারের খুশির জন্য পরিশ্রম করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ভালোবাসার বন্ধন দূরত্বে নয়, অনুভূতিতে। তাই ঈদকে ঘিরে দেশে বাড়ছে রেমিটেন্সের প্রভাব। নতুন পোশাক, সুস্বাদু খাবার আর উৎসবের আয়োজনের জন্য প্রবাসীরা পাঠাচ্ছেন বাড়তি টাকা, যা শুধু পরিবার নয়, দেশের অর্থনীতিকেও রাখছে চাঙ্গা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে ৮১ কোটি টাকা ৪৩ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসেবে প্রতি ডলারে ১২৩ টাকা ধরে এই অঙ্ক ১০,০০০ কোটি টাকারও বেশি। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এর আগে গেল ফেব্রুয়ারি মাসে বৈধ পথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ৩১,০৯৪ কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৯ কোটি ডলার বা ১,১১০ কোটি টাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছর ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে ১,৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় ২৩.৮০% বেশি। আগের অর্থ বছরে একই সময় রেমিটেন্স এসেছিল ১,৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থ বছরে জুলাইয়ের ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিটেন্স এসেছে এবং আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৭ মাস ২ বিলিয়নেরও বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।